জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। গত 5 বছর ধরে আপনি হয়তো অনেক দেশের নেতাদের মুখে নানা রকম কথা শুনেছেন। কেউ বলছেন বিশ্ব বদলাচ্ছে, কেউ বলছেন নতুন শক্তির উত্থান ঘটছে। কিন্তু একটি বিষয় খুবই লক্ষণীয়, ইসরায়েল ছাড়া আর কোনো দেশ খোলাখুলিভাবে বলেনি যে ভারতই হবে পরবর্তী বিশ্ব সুপার পাওয়ার। আর এখন 2025 সালে দাঁড়িয়ে ইসরায়েল সেই কথাটা শুধু একবার নয়, বারবার বলেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গর্ডন সম্প্রতি ভারতে এসেছেন এবং তার একটি ভিডিও এখন ভাইরাল। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে বসে বলছেন, আমি বিশ্বাস করি ভারতই ভবিষ্যৎ। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, দ্রুততম বর্ধনশীল অর্থনীতি এবং ভারতই হবে আগামী সুপার পাওয়ার। এমন কথাগুলো সাধারণত কোনো দেশের কূটনৈতিক ভদ্রতার অংশ নয়, এগুলো ভবিষ্যতের শক্তির দিকটা ইঙ্গিত করে। আর ইসরায়েল এখন যখন বলছে ইন্ডিয়া ইজ দ্য ফিউচার, তখন সেটা শুধু প্রশংসা নয়, বরং একটি কৌশলগত ইঙ্গিত। এখন প্রশ্ন উঠছে, কেন ইসরায়েল এমন কথা বলছে? বিশ্ব মানচিত্রে তাকালে দেখা যায় গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে ইউরোপের বহু দেশ রেগে আছে। ফ্রান্স, স্পেন, এমনকি ফিনল্যান্ড পর্যন্ত ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে। ফলে ইসরায়েলের চারপাশে কূটনৈতিক মিত্র কমে আসছে। তাই ইসরায়েল এখন এমন দেশগুলোর দিকে হাত বাড়াচ্ছে যারা আগামী দশকে শক্তিশালী হবে, এবং সেই তালিকার শীর্ষে আছে ভারত। ভারতও কিন্তু ইসরায়েলের সঙ্গে ভারসাম্য রেখে চলছে। ভারত গাজা হামলার নিন্দা করেছে, কিন্তু সম্পর্ক ছিন্ন করেনি। কারণ ভারতের কূটনীতি এখন আবেগ নয়, ব্যালেন্স অফ পাওয়ারের ওপর ভিত্তি করে। ভারত একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে 10 বছরের প্রতিরক্ষা চুক্তি করেছে, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে। এই অবস্থায় ইসরায়েল বুঝেছে, যদি ভবিষ্যতে কেউ আমেরিকার পরে বড় মিত্র হয়, তাহলে সেটা হবে ভারত। ইসরায়েলের এই ইন্ডিয়া উইল বি এ সুপার পাওয়ার বক্তব্যের পেছনে একটি সংখ্যা ঘুরছে, 2047। কারণ বেশিরভাগ আন্তর্জাতিক অর্থনীতি বিশেষজ্ঞ সংস্থা যেমন মার্টিন ওলফ, IMF, ওয়ার্ল্ড ব্যাংক সবাই একমত যে 2047 সালের মধ্যে ভারত একটি পূর্ণাঙ্গ পরাশক্তিতে পরিণত হতে পারে। ভারতের জিডিপি বৃদ্ধির হার বর্তমানে 7 থেকে 7.5% মধ্যে, এবং দারিদ্র্যের হার নেমে এসেছে মাত্র 5.3%। অর্থাৎ যে দেশকে একসময় বলা হতো 2047 সালে সুপার পাওয়ার স্বপ্ন, সেই ভারত এখন সত্যি সেই পথে এগোচ্ছে। কিন্তু একটা প্রশ্ন সবাই করছে, সুপার পাওয়ার হওয়া মানে আসলে কি? বর্তমানে বিশ্বে কেবল একটি কার্যকরী সুপার পাওয়ার আছে, সেটি হলো যুক্তরাষ্ট্র। আর সম্ভাব্য সুপার পাওয়ার হিসেবে গণ্য করা হয় চীন, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া আর ভারতকে। একটি দেশ সুপার পাওয়ার হতে হলে 4টি জিনিসের সমন্বয় দরকার। 1. অর্থনৈতিক শক্তি, 2. সামরিক ক্ষমতা, 3. কূটনৈতিক প্রভাব, 4. সাংস্কৃতিক নরম শক্তি, সফট পাওয়ার। ভারত এই 4টির মধ্যে অন্তত 3টিতে দ্রুত এগোচ্ছে। অর্থনৈতিকভাবে ভারত এখন বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি। টেকনোলজিতে ভারতের স্টার্টআপ ইকোসিস্টেম আজ বিশ্বের 3য় বৃহত্তম। আর সামরিকভাবে ভারত পারমাণবিক শক্তিধর দেশ, যাদের লক্ষ্য এখন ব্লু ওয়াটার নেভি তৈরি করা, অর্থাৎ পৃথিবীর যে কোনো মহাসাগরে শক্তি প্রদর্শনের ক্ষমতা অর্জন। কূটনৈতিকভাবে ভারত এখন G20, ব্রিক্স, SCO, ওয়ার্ল্ড ব্যাংক সব জায়গায় প্রভাবশালী ভূমিকা রাখছে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট পর্যন্ত বলেছেন, যদি ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য না হয়, তাহলে জাতিসংঘের গঠনই অসম্পূর্ণ। এমন বক্তব্যই দেখায় ভারতের গ্লোবাল অবস্থান কতটা বদলেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক বা মধ্যপ্রাচ্যের সংকট, বিশ্ব এখন ভারতের মতামতের দিকে তাকায়। তবে সব দিকেই ভারত এখনও নিখুঁত নয়। সাংস্কৃতিক শক্তির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া ও জাপান অনেক এগিয়ে। তাদের সিনেমা, মিউজিক, অ্যানিমে বিশ্বজুড়ে জনপ্রিয়। অন্যদিকে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি এখনও আন্তর্জাতিক বাজারে সেই প্রভাব ফেলতে পারেনি। আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও ভারতের উপস্থিতি এখনও সীমিত। তবে এখানে আসার জায়গা আছে। যেভাবে ভারত প্রযুক্তি, শিক্ষা ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করছে,
তাতে আগামী 2 দশকে এই ঘাটতিগুলো পূরণ হতে পারে। সব শেষে আসি মূল প্রশ্নে, ভারত কি সত্যিই পরবর্তী সুপার পাওয়ার হতে চলেছে? হ্যাঁ, পথটা এখন পরিষ্কার, কিন্তু গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে। ভারতের যাত্রা 2020 থেকে শুরু হয়নি, এটা শুরু হয়েছিল স্বাধীনতার দিন থেকে। আর এখন 2047 অর্থাৎ স্বাধীনতার 100 বছর পূর্তিতে ভারত নিজের অবস্থান স্থির করছে এক নতুন উচ্চতায়। ইসরায়েল শুধু ভারতের প্রশংসা করছে না, তারা ভবিষ্যতের শক্তির মানচিত্রে ভারতের নাম ইতিমধ্যেই লিখে ফেলেছে। আপনি কি ভাবছেন, ভারত কি 2047 সালের আগেই সুপার পাওয়ার হয়ে উঠবে, নাকি এই স্বপ্ন এখনো অনেক দূর? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।